Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhakta Krishna Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामह्यं ददाति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुशवंश श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णा चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरिः ॐ निज निज गुरु प्रणाम। नमो ओम विष्णुपदाय विश्वेश्वराय भूतले श्रीमते না হলো সেদিন আমি শ্লোকটা না না অসুবিধা আছে। কেন হবে না, কেন এটা ছাড়া বাকি সবগুলো লগ বলতেছে অসুবিধা নাই, হয়ে যাবে। শিল প্রভুপাদ কি, ইসকন গুরু আচার্য বৃন্দে কি জয়। তা আজকে আমরা ডিস্টার্ব করতেছি না, কম্পিউটার সমস্যা, কম্পিউটার সমস্যা। কই আমি তো কিছুই না নাই নাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজকে আমরা আলোচনা করব আর্ট অফ রিডিং। না হলে উল্টাইতে হবে। তা সেজন্য আমরা শ্লোক চয়ন করছি। প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক নং 9। তা আলোচনা করার পূর্বে এক দুইটা কথা বলি। তা আমরা যখন এই মঙ্গল আচরণ করি, তারপরে প্রসাদের মন্ত্র বলি, সেই সময় আমরা কি গতানুগতিক প্রতিদিন করি, তো সেজন্য এটা একটু শ্রদ্ধাটার মাত্রা একটু কম। যেটা প্রতিদিন কি করা হয়, চর্চা করা হয়, এটার প্রতি একটু কি হয়ে যায়, মনোযোগটা একটু হ্রাস হয়ে যায় যায় আমাদের বলে শুরু যায় ক্লাস বাসাতে না শুনে। ও অনলাইন চলতেছে। হ্যাঁ, তাহলে আমি তো ওখানে বসে করতে পারি না, আপনি এখানে আসছেন আমাদের উৎসাহ আরো বাড়বে। আমি চলে গেলে উৎসাহ না হয়ে যাবে। আমি তো অনলাইনে তাহলে এখানে বসে করতে পারি। অনলাইনে নেই, অনলাইনে চলতেছে। অনলাইনে তো সবকিছুই আছে। অনলাইনে হয়তো আমি এক্সিডেন্ট থেকে বসে দিতে পারি, এখানে আসছে কিন্তু সরাসরি একটা আলাদা কি আছে। তা যেটা বলছিলাম, তা আমরা প্রতিদিন একই রকম মঙ্গল আচরণ করতে করতে, একই রকম প্রসাদের মন্ত্র বলতে বলতে কি হয়ে যায়, মানে এটার প্রতি একটা ও ভুল করছি করছি আর কি। তা কিন্তু সে সম্বন্ধে বক্তা কি ভাববে, আর শ্রোতা কি মনোভাব রাখবে, হম সে সম্বন্ধে
শ্রবণ করা। হ্যাঁ, শ্রবণ করাটাও হচ্ছে একটা সেবা। হম। শ্রবণ করাটা কি? শ্রবণ করাটা কি একটা সেবা? ইয়েস। তা দেখাই আমি। দেখা যাচ্ছে? হ্যাঁ। শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজ, হ্যাঁ, অনেকে ভাগবত এবং হরিনামকে এমন ভাবে বিক্রয় করছে যেন তারা পণ্য। হরিনাম বিক্রয়, শ্রীমৎ ভাগবত বিক্রয়। কিন্তু এই সেবা গুরু গৌরাঙ্গ ও কৃষ্ণের সন্তুষ্টির জন্য, নিঃস্বার্থ, নিজস্ব স্বার্থে নয়। শ্রবণ কীর্তনম হলো সেবা। শ্রোতা গুরু ও গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য কি করে? স্মরণ করে। আমরা পণ্ডিত হওয়ার জন্য এখানে আসিনি, ঠিক আছে? আমি পাণ্ডিত্য দেখার জন্য আসিনি, আর আপনারাও পণ্ডিত হওয়ার জন্য, শোনার জন্য আসিনি। কি করতে এসছি? এই শ্রবণটা কিসের জন্য? গুরু করার সন্তুষ্টি। সন্তুষ্টির জন্য। হ্যাঁ, অনেক কিছু শুনবো, নোট করবো, এবার এরপর অন্য কাউকে বলবো, এইসব ভুলে গিয়ে কি করতে হবে? কেবল একটাই চিন্তা রাখতে হবে, কি? উভয়কেই গুরু গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য। আর প্রবক্তা আর গুরু গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য কথা বলেন, তার নিজের জন্য নয়। এটি কর্ণের দ্বারা সেবা, মানে আমরা কি করছি? কান দিয়ে গুরুদেবের সেবা করছি। অন্যথায় এটা মোটেও সেবা নয়, এটি মনোধর্ম, আত্মধর্ম নয়। শ্রীমদ্ ভাগবত 8:15-32 শ্লোকের প্রবচন, ভুবনেশ্বর 25 মে 1992। তা আমরা এখন যে ভাগবতের যিনি বক্তা, শিল সুখদেব গোস্বামী, তো তিনি পর্যন্ত এই ভাগবত অধ্যয়ন করার কষ্ট স্বীকার করেছে। তো সেটা দিয়ে আমরা আজকে কি পাঠ শুরু করব। ভাগবতম প্রথম স্কন্ধ, নবম, সপ্তম অধ্যায়, 9 নং শ্লোক। শোনক উবাচ স বৈ নিবৃত্ত নিরত সর্বত্র মুনি পশ্য বা বহতি মেত আত্মা রাম সমো বশ। শৌনক উবাচ স বৈ নিবৃত্ত নিরতঃ সর্বত্রোপেক্ষকো মুনি পশ্য বা বৃহতি মেত আত্মা রামঃ সমব্যৌষা। শৌনক উবাচ স বৈ নিবৃত্ত নিরতঃ সর্বতোপেক্ষকো মুনি পশ্য বা বৃহতি মেত আত্মা রামঃ সমব্যসাৎ। বলুন। সর্বৈ নিবৃত্ত নিরতঃ আরেকজন। শোনকৈবাচ সনক উবাচ নিবৃত্তি নিরতঃ সর্বৈ নিবৃত্ত নিরতঃ সর্বত্রোপেক্ষকো মুনি সর্বতোপেক্ষকো মুনি বিশ্ব বা বৃহতি মেতা পশ্য বা বৃহতি মেত রাম সমগ্রসা। দুর্লিংকে আঘাত। হ্যাঁ, একটাই। বক্তব্য। তো সময়ের স্বল্পতার জন্য আমি শাব্দিক অর্থ করছি না। শিল প্রভুপাদকৃত শাব্দিক অর্থ, অনুবাদ এবং তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। আমি পড়ছি, এরপর আপনারা করবেন। শ্রী সনক সুত গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, শ্রী শুকদেব গোস্বামী ইতিমধ্যেই নিবৃত্ত মার্গে নিরত ছিলেন,
এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তাহলে কেন তাকে এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল? আপনারা বলবেন আমার পর। শ্রী সনক সুত গোস্বামীকে জিজ্ঞেস করলেন, শ্রী সুখদেব গোস্বামী ইতিমধ্যে নিবৃত্ত মার্গে নিরত ছিলেন এবং তার ফলে তিনি ছিলেন আত্মারাম। তাহলে কেন তাকে বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট স্বীকার করতে হয়েছিল? সাধারণ মানুষের কাছে জীবনের পরম সিদ্ধ হচ্ছে জড়জাগতিক কার্যকলাপ থেকে বিরত হয়ে আত্মোপলব্ধির পথে ধীরব্রত হওয়া। হ্যাঁ, জীবনের সিদ্ধি কি হওয়া? আত্মোপলব্ধির পথে। অর্থাৎ আমি আত্মা আত্মা, এইটা উপলব্ধি করার জন্য কি হওয়া? ধীর। সেই ধীরব্রত শব্দটা বিষ্ণুদেবের ক্ষেত্রেও এসেছিল। হ্যাঁ, ভীষণ প্রতিজ্ঞা করেছে, সেজন্য ওনার নাম হয়েছে কি? ভীষ্ম। হ্যাঁ, তা আমরা যেমন এই জগতে কোনো কিছু লাভ করতে হলে কি করি? না, আমি এটা হব, এটার জন্য কি অনেক কি করতে হয়? পরিশ্রম করতে হয়, নিয়ম করতে হয়, ওইটা অনুসারে করতে হয়। তা আমরাও পরম সিদ্ধি লাভ করতে চাই, তো সেটার জন্য কি হতে হবে? হ্যাঁ, আমি যে দেহ না আত্মা, এটা এমনি এমনি উপলব্ধি হবে না। এটা উপলব্ধি করতে হলে কি করতে হবে? ধীরব্রত হতে হবে। ধীর, ধীর শব্দটা আপনার ইংরেজি শব্দটা হচ্ছে ডিটারমিনেশন। হ্যাঁ, যেমন ধরেন, কয়েকটা উদাহরণ বলছি। শিল ধ্রুব মহারাজ, হ্যাঁ, শিল রূপ গোস্বামী ওনার পদ্মাবলী গ্রন্থে অনেকজন ভক্তের নাম বলছে। ব্যাদস্য আচরণ ধ্রুবস্য চ বয়ো বিদ্যা গজেন্দ্রস্য কা কুব্জয়া কাম রূপাদিকম কিন্ত সুদন্য ধনম। কি? এক নাম্বার, ব্যাদস্য আচরণ। ব্যাদ ছিল না যে, হ্যাঁ, ওনার কি সদাচার শিক্ষা ছিল? তো শিকারী। তুমি কি করে ভগবানকে পেল? হ্যাঁ। দুই নাম্বার, ব্যাদস্য আচরণ ধ্রুবস্য চ বয়। ধ্রুবের কি বয়স ছিল? আমরা কি ধ্রুবের থেকে কম বয়সী না বেশি বয়সী? তা ধ্রুবকে একটা কথা বলার মাধ্যমে পুরো ভিতরে জ্বলে ছারখার হয়ে গেছে। আমার লাগবেই, দুধ এই লাগবে না, এখানে আর বসবোই না, চলে যাবো, ভগবানকে চাই, এর থেকে বড় রাজ্য চাই। মানে ভিতরে একটা ইনসাল কাজ করার কারণে কি হলো, মানে ভিতরে আগুনটা জ্বলে এমন ভাবে জ্বললো, মানে কি সব ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু আমরা হচ্ছে অতটা অতটা কিনা, মানে ওই দাঁড়ো সামলাটা কি বলে, এটা সিটিং ভাষায় কি বলে? কন্ডারের সামরা। হ্যাঁ, মানে এত কথা বলছে তবুও ভিতরে আগুন যা জ্বলছে না, ফি ফু ফিসুর দলে। মানে বুঝেন? হ্যাঁ, ছিল ভক্তি। হ্যাঁ, আগুন ধরেছে, দুজন ঘুমাচ্ছে। হ্যাঁ, একজন একজন বলছে এটা আগুন ধরেছে, বলছে পিপু, পিঠ পুড়ে যাচ্ছে। মানে পুরো শব্দটা বলছে না, পি পু, পিঠ পুড়ে যাচ্ছে। আর যে বলছে ঠিক আছে সমস্যা নাই, পি সু, ফিরিয়ে রে সু, তবু সু, উঠিস না, সু বেটা। হ্যাঁ, কি অর্ধব। হ্যাঁ, তা শুনে হাসছি কিন্তু ওই দলেই আছি কিন্তু। হ্যাঁ। তা ধ্রুবস্য চ বয় বিদ্যা গজেন্দ্রস্য কা। তিন নাম্বার উদাহরণ, গজেন্দ্র হচ্ছে হাতি, তো কি করে ভগবানকে পেল? হ্যাঁ, তা এই রহস্য হচ্ছে কি? ধীরব্রত। হ্যাঁ, তো ধীরব্রত না হলে জীবনে আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ, হয়তো প্রথমের দিকে আমরা একটু একটু ধীরব্রত থাকি, পরবর্তীতে আবার কি হয়ে যায়? ধীরব্রতটা ম্লান হয়। তা এখন প্রশ্ন আপনাদের কাছে, এটা লিখে রাখেন। প্রশ্ন হচ্ছে, প্রভু ভক্তিতে প্রথম আসলে দৃঢ়ব্রতটা খুব ভালো থাকে, উৎসাহ থাকে, কিন্তু পরে আবার কেন সেটার ম্লান হয়? হ্যাঁ, এটা শুরু থেকে একদম কি মহান ভক্ত হওয়া পর্যন্ত এই এই জিনিসটা থাকবেই। হ্যাঁ, এটা আপনার প্রশ্ন লিখে রাখেন, এই তাৎপর্য করার পরে বলবো। তা কার কার উদাহরণ বললাম? ব্যাদ, ধ্রুব
এবং গজেন্দ্র, তিনজন উদাহরণ বললাম। তারপর মহাপ্রভুর লীলায় এই রাজা প্রতাপ রুদ্র সবাইকে ভগবান দর্শন দিচ্ছে মহাপ্রভু, কিন্তু ওনাকে দিচ্ছে না। তো উনি চিন্তা করলেন, এটা সবাইকে দেবার জন্য এই জগতে মহাপ্রভু আসছে, শুধু আমাকে ছাড়া। ওনার প্রতিজ্ঞা হচ্ছে আমাকে দেবে না দর্শন, আমার প্রতিজ্ঞা হচ্ছে ওনার দর্শন নিবই নিব। তো এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন বলে তিনি ভগবানকে দর্শন পেয়েছিলেন। হম। তো এইভাবে আরো আরেকজন ভক্তের কথা আছে। কার? আরেকজন আছে, প্রহ্লাদ মহারাজ। ওনাকে কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তবুও তিনি কি ছিল, এর মধ্যে দিয়ে ছিল। এরপর আমরা সর্বস্বামীদের দেখি। কয় নাম্বার উদাহরণ এটা? 6। তো এই সর্বস্বামীরা এমন পরিস্থিতির মধ্যে ছিল, গুপ্ত বৃন্দাবন বানিয়েছে। হ্যাঁ, রাজকার্য করতো কিন্তু গৃহে এসে শ্রীমদ্ ভাগবত আলোচনা করতো। তো কেন, এই ভাগবতে কি এমন আছে যা আজকে শ্লোকে এটা বলছে? ঠিক আছে। তা আমাদের জীবনে শিল প্রভুপাদের জীবনে দেখি, 7, 7 না 8 হবে এটা, 7, 8। শিল প্রভুপাদ বৃন্দাবনে দীর্ঘ 5-6 বছরের উপরে ভাগবত অধ্যয়ন করেছে, রচনা করেছে, তারপরে পাশ্চাত্য দেশে গেছে, এমনি যায়নি কিন্তু। হ্যাঁ। তো শিল প্রভুপাদ তো ভগবানের নির্দেশিত পার্ষদ। প্রত্যেক আত্মারা, আমরা একটু পরে শুনবো, তো ওনারাও এই ভাগবত অধ্যয়ন করেছে, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার কষ্ট স্বীকার করেছেন, যদি ওনারা সব জানে, সার কতগুলো জানে, কিন্তু তবুও তারা কি করেছে, অধ্যয়ন করেছে। তো যারা ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে আনন্দ লাভ করতে চায়, অথবা যারা জড় দেহের সুখ সুবিধার চেষ্টায় ব্যস্ত, তাদের বলা হয় কর্মী। আমরা কি ভক্ত না কর্মী? ভক্ত। যদি ভক্ত হই, এটা সম্বন্ধে শিল প্রভুপাদকে একজন প্রশ্ন করেছে, অত্রিয় ঋষি, শিল প্রভুপাদের শিষ্য, যে ভক্তরা কেন অসুস্থ হয়, ওরা তো কর্মফল নাই। তখন শিল প্রভুপাদ বলছে, দেখতে কলির চেলা, গলায় তিলক, নাকে তিলক, গলায় মালা, দেখতে সে তো এক কলির চেলা। আর মনে হচ্ছে দেখে ভক্ত, কিন্তু ভিতরে কি আছে, স্ক্যান করে দেখেন নিজেকে নিজে, তাহলে বুঝে যাবে। এমনি বলছি ভক্ত, ভক্ত হওয়া এত সহজ না। প্রভুপাদ বলছে ভক্ত হওয়া অত সহজ না। ভক্ত হওয়ার প্রথম, তার একজন ভক্ত বলছে, ভক্ত মানে হচ্ছে নির্দোষ। শ্রীমত্তমা কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছে ভক্ত মানে কি, নির্দোষ। হম। তিনি এমন ভাবে জীবন যাপন করেন, তার জীবনে দোষই খুঁজে পাওয়া যাবে না, এমন ভাবে শাস্ত্রকে কেন্দ্র করে কি করেন, চলেন। এই রকম হাজার হাজার কর্মীর মধ্যে দু একজন কেবল আত্মজ্ঞান লাভ করার মাধ্যমে আত্মারাম হতে পারে। আত্মারাম কথাটির অর্থ হচ্ছে এই আত্মায় যারা আনন্দ অনুভব করেন। তো এই ধরনের একজন ব্যক্তিকে ছিল সুখদেব গোস্বামী। তিনি কার কার কাছ থেকে ভাগবত শুনেছে? উনি ভাগবত শুনেছে শ্রীমতী রাধারানীর কাছ থেকে। উনি ভাগবত শুনেছে ভগবান শিবের কাছ থেকে। উনি ভাগবত শুনেছে ছিল ব্যাসদেবের থেকে। কতজনের কাছ থেকে শুনেছে, এরপরও কি উনি নিজে আবার অধ্যয়ন করেছে, এই কষ্টটা স্বীকার করেছে। হ্যাঁ, তা আমরা হয়তো একবার পড়লে আরেকবার সেই বিষয়টা পড়তে ইচ্ছে করে না। আপনারা জানেন ভাগবত, এই বেদ, ব্রহ্মাজি কয়বার অধ্যয়ন করেছে? হুম, 3 বার। 3 বার। এটা পিডিসি ক্লাসে হয়তো বলেছি। তাই শ্রীমদ্ ভাগবতম 3 বার ব্রহ্মাজি বেদ অধ্যয়ন করেছে। হ্যাঁ। তা ওনার যিনি রচনা করেছে তিনি 3 বার করেছে।
তা আমাদের কয়বার পড়া উচিত প্রভুপাদের গ্রন্থ তাইলে? হ্যাঁ, তা সেমিস্টার ওয়াইজ আমাদেরকে প্রভুপাদের গ্রন্থগুলো কি করতে হবে, ভালোভাবে অধ্যয়ন করতে হবে। তা আত্মারাম হইও, অর্থাৎ যারা আত্মার মধ্যে আনন্দ পায়, আবার ওদের পড়ালেখা করার কোনো প্রয়োজন আছে? এটা তো অলমোস্ট মুক্ত। তো এটা শিক্ষা দিচ্ছে আমাদের। তো সকলের আনন্দের অন্বেষণ করছে, কিন্তু একজনের আনন্দের স্তর অপরের আনন্দের স্তর থেকে ভিন্ন হতে পারে। তাই কর্মীদের আনন্দের স্তর আত্মারামের আনন্দের স্তর থেকে ভিন্ন। আত্মারামেরা সর্বতভাবে জড় সুখ ভোগের প্রতি সম্পূর্ণ উদাসীন। শিল সুখদেব গোস্বামী ইতোমধ্যেই সে স্তর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তবুও তিনি মহান সাহিত্য শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে সমস্ত আত্মারামেরা, তাদেরও অধ্যয়নের বিষয়। তো যদি তাদের অধ্যয়নের বিষয় হয়, তাহলে আমাদের কিসের বিষয় হবে? আমাদেরও অধ্যয়নের বিষয়। এটা কত নম্বর শ্লোক? প্রথম স্কন্ধ, সপ্তম অধ্যায়, অনুপাত শ্লোক। তো আমি যখন নিত্যানন্দ প্রভুর পাদুকা নিয়ে এসেছিল শ্রীমন ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তো তখন ওনার এই সেবক শ্রীমান রসানন্দ প্রভুকে জিজ্ঞেস করলাম, গুরু মহারাজ রাত্রে কি করে? তখন প্রভু বলছে, রাত্রে 8টা বাজে ঘুমিয়ে 12টা বাজে উঠে, আর বাকি সময়টা একদম 12টা থেকে 4টা পর্যন্ত অবধি কি করে? অধ্যয়ন এবং হরিনাম জপ করে। তো তখন শুনে আমি অবাক হয়ে গেছি যে আমি এর আগে পড়লে পড়তাম সময় পেলে, কারণ আমার সেবাটা হচ্ছে কি পড়া। তখন চিন্তা করতাম এইভাবে, আমি তো এমনি সবসময় পড়ালেখা করি, আমার আলাদা করে পড়ার কি প্রয়োজন? তখন দেখলাম যে না, যিনি এই গ্রন্থগুলো অনুবাদ করেছে উনি এইভাবে করে এটাকে গুরুত্ব দিচ্ছে। পুরো জিবিসি, হ্যাঁ, কত বড় সেবাই আছে, এত ব্যস্ততা, এর মধ্যে ওনারা সময় বের করে নিচ্ছে কিসের জন্য? অধ্যয়ন করার জন্য। তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আমাদেরকেও এই বিষয়টা কি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আমাদের অনেক ব্যস্ততা আছে, কিন্তু আমাদেরকে সময় কি করতে হবে, বের করতে হবে। তা আপনার শ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ কয়বার শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করেছে জানেন কেউ? 24 বার। আর চৈতন্য চরিতামৃত স্যার, 108 বার। বেশি। হ্যাঁ, এরও অধিক। তারপর 24 বার, এটা হচ্ছে আরো বহু আগের। এর মধ্যে অলমোস্ট আরো ইয়ে হয়ে গেছে। তিনি ভক্তি শাস্ত্রী করেছে ছিল প্রভুপাদের কাছ থেকে। ভক্তি বৈভব করেছে সম্প্রতি, এখন ভক্তি সার্বভৌম করছে। বেদান্ত। হ্যাঁ, ভক্তি বেদান্ত শেষ, এখন ভক্তি সার্বভৌম চলছে। রিসেন্ট মানে লাস্ট মাসের যে বার্তা দিয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন। বুঝতে পারছেন? তাহলে ওনারা এত বড় ব্যক্তিত্ব, এত দায়িত্ব, ওনাদের তুলনায় আমাদের দায়িত্ব কিগুলো গণনা করবে? ওনাদের সমস্যা সমাধানের যে দায়িত্ব, এই তুলনায় আমাদের কি সমাধানের দায়িত্ব আছে, সেবা আছে, এইগুলো তুলনা চলবে? চলবে না। তা আমাদেরকে কি রাখতে হবে, এটা বিচার করতে হবে একটু করে। তারপর শিল ভক্তি সিদ্ধান্ত, শিল প্রভুপাদ, এই কথা তো বললাম, তিনি কি করেছে? প্রায় অনেক বছর বৃন্দাবনে থেকে পাশ্চাত্য দেশে যাওয়ার আগে এই জিনিসগুলো করেছেন, অধ্যয়ন রচনা। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কত গ্রন্থ রচনা করেছে। তারপর ওনার পিতা শিল ভক্তিবিনোদ ঠাকুর 1896 সালে টিচিং অফ লর্ড চৈতন্য প্রথম পাশ্চাত্য দেশে পাঠিয়েছিল। আর সেই সালে প্রভুপাদের জন্ম হয়। হ্যাঁ, তো তখন তিনি কত গ্রন্থ রচনা করেছে, কত শ্লোক রচনা করেছে, কত ভজন রচনা করেছে, এগুলো আমরা অধ্যয়ন করে শেষ করতে পারবো না। আমার কাছে একটা লিস্ট আছে, তিনি কতটা গ্রন্থ কত সালে রচনা করেছেন। হম। সরস্বতী জয়শ্রী নামে একটা গ্রন্থ আছে, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দিনলিপি। ওনার সাথে একজন শিষ্য ছিল, উনি কোথায় গেছে, কি পাঠ দিয়েছে, কি করেছে, সব লেখা আছে এখানে। তো সেখানে মধ্যে বর্ণনা করেছে। তো আমাদের জন্য আচার্যরা কি করেছে? কষ্ট স্বীকার করেছে। এটা কানেক্টেড আছে। তা আমাদের জন্য ওনারা কি করেছে? কষ্টটা করে গেছে। তা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটু কষ্ট স্বীকার করতে হবে। তো শিল প্রভুপাদের শিষ্য শ্রীমান
জননিবাস প্রভু। তো তিনি বলছেন শিল প্রভুপাদ কষ্ট করে আমাদের জন্য লিখেছেন, আর আমাদেরকে কষ্ট করে একটু পড়তে হবে। তো সেটার জন্য আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট। আপনারা দুইটা জিনিস করবেন, একটা হচ্ছে গ্রন্থ কেন অধ্যয়ন করব, ঠিক আছে, সেই 2-3টা পয়েন্ট আপনি লিখবেন। কেন আমি গ্রন্থ অধ্যয়ন করব, করলে কি হবে, ঠিক আছে, 2-3টা পয়েন্ট। ফোন করতে হবে এগুলো। ঠিক আছে, বলেন কি বলছেন। গ্রন্থ অধ্যয়ন শুরু করলো। প্রথম হচ্ছে গ্রন্থ হচ্ছে ভক্তির ভিত্তি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে গ্রন্থ পড়ার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সিদ্ধান্ত জানতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে আহ, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমি জানতে পারবো আমার প্রিয় আচার আচরণ গুলো দেখতে পারবো, আচার প্রচার। এর জন্য আমি গ্রন্থ অধ্যয়ন করি। আর কেউ এদিক থেকে? গ্রন্থের মধ্যে আমরা বিভিন্ন জনের যে কোন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সেকশন আলোচনা করছি, কোন পরিস্থিতিতে তারা কিভাবে আচরণ করছিল, তারা কিভাবে মায়ের দ্বারা অধঃপতন হয়েছিল, সেখান থেকে কিভাবে উত্তীর্ণ হয়েছিল, সেই সিদ্ধান্তগুলো আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। আরেকটা হচ্ছে শাস্ত্রীয় বিভিন্ন সিদ্ধান্ত গুলা চূড়ান্ত বা মান্য নিতে হবে। একটু বলুন। যেগুলো বলেনি আর কোন পয়েন্ট পিছন থেকে? হ্যাঁ, এটা এটা কানেক্ট হচ্ছে না, বলেন। এই যে আসলে বুদ্ধি তীক্ষ্ণ হবে, পারবে। হুম। আমরা ভগবানকে জানতে পারবো। এগুলো নোট করেছেন আপনি? তারপর এদিক থেকে ভগবানকে জানতে পারবো। তারপরে মায়ার সবগুলো দূর হবে, হ্যাঁ, মানে মায়ার শক্তি থেকে মুক্ত হতে হবে। হ্যাঁ। তারপর সন্দেহ দূর হবে। সন্দেহ দূর হবে। তারপরে জীবনে একটা বিষয় আমাদের স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে হুম। এবং তার ভিতরে কারণে জানা বুঝতে হবে। এই স্পিকারটা কি কারোর সাথে কানেক্ট করা আছে, ব্লুটুথটা? এখন তো এখন মনে হয় আর আমরা অনেক কিছু যেগুলো জানি না জানি সেগুলো আমরা বন্ধ করার মাধ্যমে জানার মোবাইলে মোবাইলটা দেখ, মোবাইলটা দেন। কেন কারেন্ট কানেক্ট হচ্ছে আসছে না, এটা কানেক্টেড করা। তো এখন আমরা দেখ, হ্যাঁ, এই কানেক্ট হয়েছে কি না, ডিসকানেক্ট হয়েছে। কি অবস্থা? এখন আমি
আপনাদেরকে দেখাবো শিল প্রবাদের আমাদের কাছ থেকে কি চাই। ঠিক আছে। We take advance of this books. অর্থাৎ বাংলা কি হবে, আমাদের প্রগতির জন্য গ্রন্থে কি সহায়তা বা গ্রন্থের সুযোগটা নিতে হবে। Do you read? If you don't read, then you will feel restless. Let me go from Japan to India. If you don't read, then you will feel restless. Let me go from Japan to India, from India to Japan. You are restless because you don't read. I am laboring so hard for you, but you don't take advantage. Don't take advantage of eating and sleeping. Take advantage of these books. Then your life will be successful. My duty I am giving so valuable things, day and night, trying to convince you, eastward to word. And if you don't take advantage of this, then what can I do for you? বুঝলেন? হুম? অর্থাৎ শিল প্রভুপাদ বলছেন, আমি আমার কর্তব্যটা দিনরাত কঠোর পরিশ্রম করে করছি, হ্যাঁ, দেশ দেশান্তর করে ঘুরে করছি, কিন্তু তোমরা এটা সুযোগ নাও, শুধু খাওয়া দাওয়া ফুর্তি এটার মধ্যে যাতে না থাকে, ওটা এমনিতেই চলে আসে। এখন সে সম্বন্ধে একজন মহাজনের একটা ঘটনা আছে। শ্রীনিবাস আচার্যের কথা শুনেছিলেন আমরা সবাই। তো শ্রীনিবাস আচার্য, ওনার আগ্রহ হলো ভাগবত শিখবো আমি। তো তখন তিনি বাংলায় আসছে, নবদ্বীপে এসছে, হেঁটে হেঁটে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য, মহাপ্রভুর কাছ থেকে ভাগবত শিখার জন্য। এখন শুনছে মহাপ্রভু এখানে নেই, কোথায় আছে, জগন্নাথপুরী। এই আবার নবদ্বীপ থেকে জগন্নাথপুরী কি কি করে হেঁটে গেল, পদযাত্রা করে হেঁটে গেল। তখন মহাপ্রভু গিয়ে দেখছে এখানে নেই, দরজা বন্ধ, সবাই কি এভাবে বলে দাঁড়িয়ে সবাই কান্না করছে, বলা বলি করছে। কি হলো, জগন্নাথ মন্দিরে ঢুকলো মহাপ্রভু, আর তো উনি আসলে ভাগবত শিখতে কত কষ্ট করে, কিন্তু যার কাছে শিখতে এলো উনি নেই। তখন এবার আরেকজন বললো যে গদাধর পণ্ডিত আছে, উনি কি ভাগবত আপনাকে শিখাতে পারে, তাহলে আপনি কোথায় যান, আবার আবার নবদ্বীপে যান। তখন নবদ্বীপে, সরি, এখানেই ছিল, জগন্নাথপুরীতেই ছিল, হ্যাঁ, গদাধর পণ্ডিত। এখন ওনার কাছে গেল, বলছে আমি তো আপনাকে শিখাতে পারি, কিন্তু এখন ধারাবাহিক ভাবে শিখাতে হলে তো আমার ভাগবত দরকার, কিন্তু আমার ভাগবতটা পড়তে পড়তে আমাদের চোখের জল পড়তে পড়তে এগুলো কি হয়ে গেছে, অক্ষর সব মুছে গেছে। আমি আমার জানা আছে, কিন্তু আপনাকে শিখাতে হলে কি লাগবে, আমার ভাগবত লাগবে। তা আপনি একটা কাজ করেন, আপনি নবদ্বীপে গিয়ে অনেক পণ্ডিতেরা আছে, ওইখান থেকে আপনি লিখিয়ে ভাগবত 18,000 শ্লোক আপনি আবার কি করেন, এখানে নিয়ে আসেন। তো যেতে আবার সময় লাগবে, 18,000 শ্লোক আবার লিখাতে কত সময় লাগবে চিন্তা করেন। তো সে কষ্টটা করেছে, উনি গেছে, আবার কি অনেক মাস পরে আবার সেগুলো নিয়ে এসেছে কার কাছে। তা গদাধর পণ্ডিত আস্তে আস্তে দেখছে গদাধর পণ্ডিতই নেই, উনি কি হয়ে গেল, তিরোহিত হয়ে গেল। তা এখন আবার ওইটা শুনে উনি ওইখানে মূর্ছা চলে গেছে, যে তা আমি একটা মহাপ্রভুর ভরসা পেলাম, উনিও চলে গেল, যার আরেকটা বড় ভারতীর ভরসা পেলাম উনিও চলে গেল, এখন কি করা যায়। ওনাকে জাগ্রত করার পরে আমি বললো আপনি বৃন্দাবনে যান। কার কাছে যান, শিরূপ
এবং শ্রী সনাতন গোস্বামীর কাছে। এখন বৃন্দাবনে যেতে যেতে দেখছে ওনারও অপ্রকট হয়ে গেল। আরে জগন্নাথপুরী থেকে কোথায় বৃন্দাবন, গেছেন আপনারা কেউ জগন্নাথপুরী থেকে বৃন্দাবন? না, তাহলে বুঝতে পারছেন অনেক দূরত্ব। তো এই হেঁটে হেঁটে গেল, যেদিকে যাচ্ছে মনে উনি কি হতাশ হয়ে যাচ্ছে। এখন কি করব, পরবর্তীতে তিনি জীব গোস্বামীর কাছে এই ভাগবত শিক্ষা লাভ করেছে। তার মানে এখন আমরা যে ভক্তি শাস্ত্রী ভক্তি ব্যবহার করছি, সেগুলো পূর্বে করা কতটা সহজ ছিল, কঠিন ছিল? শিল প্রভুপাদের দয়ায় কি আজকে অনেক কি সহজ হয়ে গেছে। হম তো এটা হচ্ছে একটা বিষয়। তা আমরা ভগবত ভক্তিতে কে কত বছর আছি একটু বলবেন। আপনি কত বছর হচ্ছে কৃষ্ণ আসছেন, এক এক করে বলবেন, নাম বলবেন, একটু কত বছর আছেন কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ। আমার নাম সুবর্ণ কাকুলি দাস। আমি ভগবত আছি 7 বছর। 7 বছর। তারপর 4 বছর হরি বল। তারপর প্রভু 4 বছর। রাজস্বী প্রভু কত বছর হচ্ছে? হ্যাঁ, 7 বছর 6 মাস। তারপরে আমি অন্তর দাস। অন্তর দাস। 3 বছর। 3 বছর। এর সামনে ভাষা ক্লাসে 2 বছর। 2 বছর। প্রভু নাম শম্ভু দাস। শম্ভু। এর আগে আরেকটা কারণ আছে মনে হয় শম্ভু, এখানে শঙ্কর না শম্ভু, শঙ্কর ছিল না, শঙ্কর থেকে ইয়া গেছে। তারপর আপনি মদন গোপাল কুঞ্জ দাস। আমি প্রায় 11 বছরের মতো হচ্ছে। 11 বছর। তারপর প্রভু দাস 4 বছর 6 মাস। 4 বছর 6 মাস। তারপর জনি কি, জনি কি মল্লিক। প্রভুপাদের পরিবার মানুষ কিন্তু। তারপর হ্যাঁ, রাস মল্লিক প্রভুপাদের লোক তাইলে। মল্লিক ওই কাছাকাছি আত্মীয় বন্ধু, বাবার প্রভুপাদের বাবার বন্ধু ছিল একজন মল্লিক পরিবার, দেয় পরিবার। হ্যাঁ, নাম সনাতন দাস। ভর্তি হওয়ার পরে 5 মাস। 5 মাস। হরি বল। লিমন, রিপন। আচ্ছা, সনাতন সনন্দন মানে চতুষ্কোমার একজন। বাহ, ব্রহ্মচারী। আচ্ছা, 32 বছর, 5 বছর। তারপর মার্শাল, তাহলে কত বছর হবে? 20 বছর, 30 বছর। হরি বল। সবচেয়ে প্রবীণ বৈষ্ণব, পরমহংস। তারপর 10 বছর। তারপর 1 বছর 2 মাস। দাস। জয় দাস। 1 বছর 2 মাস। তারপরে নাম কি দাস? প্রায় 10 বছর। তারপর তবু আপনার 20 বছর। আচ্ছা, তারপর 5 বছর। তবু 6 বছর। তবু আপনার নাম বলেননি। বিপ্লব চন্দ্র বর্মন। হরে কৃষ্ণ। আমাদের ভক্তরা আমার আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ওই নিত্যানন্দ বয়স থাকে। প্রায় 5 মাস। শেষ না সবাই বলা? তা আমি আসছি 2014 সালে, তাহলে ক বছর হবে? হ্যাঁ, 11 বছর। ঠিক আছে, এখন আপনারা সবাই জেনে গেলেন যে কে কত সালে আসছেন। আমি আবার একটা লিস্ট দেখাবো, ওই লিস্ট জেনে তাহলে আপনাকে আপনি মেপে দেখবেন। সেটা হচ্ছে শ্রীমান রাধেশ্যাম প্রভু একটা কি দিয়েছে, ডিভোটি প্রোগ্রেস সিলেবাস। তো আমার বয়স অনুসারে আমার প্রোগ্রেস হয়েছে কিনা, কতটুকু আমাকে এগোতে হবে, কত সালে কি পড়তে হবে, সেটা একটা কি দেয়া হচ্ছে এখানে। হ্যাঁ, লক্ষ্য দেয়া হচ্ছে। 1 থেকে 3 বছর পর্যন্ত আপনি কি কি গ্রন্থ পড়বেন, ছোট যেগুলো বই আছে সেমিস্টারের যে বইগুলো আছে, ধারাবাহিকভাবে সবগুলো বই আপনাকে কি করতে হবে। আর ওই যেগুলো কোর্স আছে, হ্যাঁ আইএফ এর যেগুলো কোর্স আছে, সেগুলো ধারাবাহিকভাবে করা।
তারপরে বৈষ্ণব লাইফস্টাইল, বিশেষ করে বৈষ্ণব সদাচার যে বইটা আছে। এরপর হচ্ছে পিডিসি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ওই বিষয়গুলো জানি। এরপর 3 থেকে 5 বছর বিগ বুক, অর্থাৎ আত্মজ্ঞান লাভের পন্থার যে সাইজ গুলো আছে, বিগ বুক। তারপরে গীতা, এগুলো। তারপর হচ্ছে ব্রহ্মচারী জীবন, শিল প্রভুপাদের লীলা, শরণামৃত পার্ট 1, 2, 3 আছে, দিব্য সান্নিধ্য আছে, কে তারপরে হচ্ছে সকলের সুরী শিল প্রভুপাদ, এই যে গ্রন্থগুলো আছে প্রভুপাদের। তারপরে 108টা শ্লোক। তারপর হচ্ছে পূর্বতন আচার্যদের জীবনী। হম 108টা কি শ্লোক শিখা, ভার্স ভার্স এটা আর কি, শ্লোক শেখা। ওইটা আমার এখন মুখস্থ জানা নেই, আমার কাছে একটা নোট আছে, ওইখানে আমি দেখাতে পারবো। এটা একটা ট্রেনিং, মানে ইউথদের একটা ট্রেনিং, ডেজিগনেশনটা আমার মনে নেই। তারপর হচ্ছে ভাগবতম, এর মধ্যে আপনার পুরো সব করা হয়ে যাবে 3 থেকে 5 বছরের। তার কার এখানে ভাগবতম শেষ হয়েছে দেখে হাত তুলুন। 5 বছর, 5 বছরের উপরে আপনার যারা হাত তুলছিলেন, 5 বছরের উপরে কারা কারা ভক্তি জীবন ছিল, হাত তুলে। 5 বছরের উপরে যারা যারা ভক্তি জীবন। আচ্ছা, এবার হাত নামান যে এখন ভাগবতম কারা কারা শেষ 5 বছরের মধ্যে, ভাগবতম শেষ। আচ্ছা, হাত নামান। 5 বছর হয়েছে কিন্তু বাগর শেষ হয়নি, হাত তুলে। আচ্ছা, আপনি কত স্কন্ধ করছেন? হাত নামাবেন না। দশম স্কন্ধ কতবার? তৃতীয়। তারপর বারে শুরু, ষষ্ঠ স্কন্ধ। তারপর নবম। তারপর প্রথম স্কন্ধ আপনি। এরপর তৃতীয় স্কন্ধ কোন ভাগ? দ্বিতীয় ভাগ। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রোগ্রেস কি হচ্ছে না, সে মতো হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে একটু এবার, স্পিডটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, না বাড়ালে আবার অসুবিধা আছে। এরপর এই ভাগবতম পড়া শেষ হওয়ার পর এগুলো কি সেকশন ওয়াইজ কি করা, টিচিং বের করা, বিভিন্ন সেকশন গুলো পরে বিভিন্ন সমস্যার হচ্ছে, যেমন ধরেন এখন বর্তমান যে সমস্যা যাচ্ছে ওটার সমাধান ভাগবতে কোথায় আছে। হ্যাঁ, এই ধরনের করে ওইখান থেকে কি করা, শিক্ষা আলোচনা করা, প্রচার ক্ষেত্রে গিয়ে বিভিন্ন অসুবিধা, ভয়েসের বিভিন্ন অসুবিধা ইত্যাদি, এইগুলোকে আরো কি করে এটাকে ভাগবতের আলোকে, চৈতন্য চৈতন্যের আলোকে সেটাকে কি করা যায়, আনন্দময় করে তোলা যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কিছু। এরপর ম্যানেজমেন্ট, লিডারশিপ, মেডিটেশন, বুক ডিস্ট্রিবিউশন, এর উপরে জানার জন্য কি করতে হবে, 5 থেকে 7। আর 7-এর পর, হ্যাঁ, আপনাকে গীতা, ভাগবতম, চৈতন্য চৈতন্যমৃত, হ্যাঁ, স্বর গোস্বামী, ওনাদের জীবনী পড়তে হবে 7 বছরের পরে। তার মানে আমরা অনেক পিছনে আছি। তো সেজন্য আমাদেরকে একটু কি করতে হবে, এভাবে এই ফ্লো চার্ট, দুই একটা জিনিস আমি দিব, এগুলো প্রিন্ট আউট করে ভয়েসে এইটা, নাহলে আমি পরে আমার কাছে ফাইল গুলো আছে, বাংলা পাঠাবো। এটাও আপনার ডায়েরিতে লাগাবেন। হ্যাঁ, এবারে যারা পিডিসি করছে তাদেরকে আমি এগুলো দিয়েছি, যে আপনি এখানে পিডিসি করতে আসছেন মানে এখানে সব শেষ না, এরপরেও আপনাকে এগুলো কি করতে হবে, টানতে হবে। যেমন ধরেন একটা ছেলে, দুই ভাই, এক বাপ দুই ছেলে। হ্যাঁ, একটা ছেলে একটা গ্লাস হাত থেকে পড়ে গিয়ে টুস করে ভেঙে গেছে। তখন আরেকটা ছেলে বলছে, এই আমি বাবারে বই দিই তোর মারিবে। না, হইছে না, হইছে না, হইছে না। তো যখনই আর কিছু করে, তখন না, হইছে না, হইছে না, হইছে না। তো এইভাবে ভুলে বেলায় কদিন এইভাবে চুপচাপ থাকবে। হ্যাঁ, ভাই আর গ্রহণ তো করতেছি না, এই কাউকে বলিস না, কাউকে বলিস না। এইভাবে আমি কিশোরী কতদিন আর দেবো। এইভাবে আসলে কিনা সত্যটাকে গোপন করা যাবে না। কৃষ্ণ আমার কোথায় আছে, হৃদয়ে আছে, ওনাকে আমি ফাঁকি দিতে পারবো, পারবো কি পারবো না, পারবো না। তো যদি আমি শাস্ত্র অধ্যয়নে যদি অনীহা করি, তাহলে আমার কি হবে, এই শ্লোকটা আমরা পড়ি, যে লীলামৃত বিনে খাই যদি অন্ন পানে, তবে ভক্তের দুর্বল জীবন, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে,
হাসে গায়ে করে নর্তন। 23 শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 25 অধ্যায় 258 নং শ্লোকে বলছে। তা আমরা যেই লীলা অর্থাৎ ভগবানের কৃষ্ণের ভাগবতের মহাপ্রভুর যে লীলা এগুলো আছে এগুলো কিসের সমান? অমৃত। তা যে লীলা অমৃত বিনে শুধু কি খায়? ওই অমৃত না খেয়ে খায় যদি অন্ন পানে, মানে ভালো প্রসাদ, ছানা, কাশ্মীর, ভুট্টা, তারপর কি কাঁঠাল, আর কি আছে পায়েস, আর কি আছে দোকা, স্টিক, হ্যাঁ আরো যা যা আছে। তো সেগুলো শিল শুভ গোস্বামী গুরু মহারাজ বলছে এগুলো 3 বছর ঠিক আছে, 3 বছরের উপর আর ঠিক নাই। ওইগুলো টেস্ট লাগাতে হবে কয় বছর? এরপরে আর না কিন্তু। কাদের কাদের 3 বছর? হাত তুলেন তো দেখি। ভক্তিতে 3 বছর আপনাদের জন্য ঠিক আছে। 3 বছর পার হলে কি করতে হবে? হ্যাঁ বাদ দিতে হবে তো না, মানে রুচিটা ওই জায়গা থেকে আরেক জায়গায় আনতে হবে। যেমন ধরেন আমরা ছোটবেলায় প্লাস্টিক গাড়ি তুলে নিয়ে পিছনের দিকে চাপ মেরে দিতাম, উ চলে যাচ্ছে, আমার গাড়ি আগে, আমার গাড়ি আগে। মার্বেল খেলা, হ্যাঁ মার্বেল খেলতো, কুদ 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 কুদ, হ্যাঁ সক্কা, হ্যাঁ সক্কা, এইগুলো করতাম। এখন ওগুলো তো রুচি আছে? তো রুচি বাড়ছে না? বাড়ছে কি না? তো এই ধরনের বক্তৃতা আবার আমাকে কি করতে হবে? ওই রুচিটা ওই 3 বছরের পর থেকে বাড়াতে হবে। এগুলো মহাজনদের কথা কিন্তু। হ্যাঁ, তা আমাকে রুচি বাড়াতে হবে। যদি না করি তাহলে কি হবে? তবে ভক্তের দুর্বল জীবন, হ্যাঁ দুর্বল হয়ে যাবে। হ্যাঁ দুর্বল মানে ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যাবে, পড়তে গেলেই ঘুম আসবে, জব করতে গেলেই দুশ্চিন্তা আসবে, ঘুম আসবে, ইচ্ছে হবে না। হম সেবা বললে অনীহা আসবে, তারপর রিপোর্ট দিতে বললে দিতে ইচ্ছে করবে না। অর্থাৎ যা ঠিক এগুলোই খারাপ লাগবে, যা করতে হবে করতে ইচ্ছে করবে না। বুঝতে পারছেন? তো দুর্বল জীবন। তো বলা হচ্ছে এখন আমরা কি অমরত্ব জীবন চাই, নাকি জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরতে চাই? হ্যাঁ অমরত্ব ইয়া চাই। তাহলে সেটার জন্য বলা হচ্ছে আমরা হচ্ছে ভ্রমণশীল জীব, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে। হ্যাঁ এখন বন্ধ হয়েছে, সবাই কি করছে? ঘুরছে। ভ্রমণশীল জীব আমরা সবাই, এক জায়গায় স্থির থাকতে চাই না। হ্যাঁ সেজন্য সবাই কি ঘুরছে। হ্যাঁ একটা কবিতা আছে না? হ্যাঁ, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। যাই হোক, তা এখন আমরা কি জগতে ঘুরতে চাই, ভ্রমণ করতে চাই? যদি না চাই তো বলছে 84 লক্ষ জীবন যদি ঘুরার যে কষ্টটা ভোগ করতে চাই তাহলে করেন যা ইচ্ছে তা। ভক্তিতে আসলেও, আনুগত্য না থাকলেও, সাধারণ রিপোর্ট না থাকলেও কোনো অসুবিধা নেই। যদি না আমি এই জীবনে ভগবানের কাছে ফিরে যেতে চাই, এই জন্ম মৃত্যু চক্র আর ঘুরতে চাই না, তাহলে কি করতে হবে? একটা জীবন কষ্ট করতে হবে। কোনটা ভালো? 84 লক্ষ জীবন ঘোরার যে কষ্ট, বৃক্ষ জীবন, কুকুর জীবন, ছাগল জীবন, কবুতরের জীবন, সব জীবনে ঘুরবো, এটা ভালো, নাকি একটা জীবনকে অবশ্যই করা ভালো? এই একটা জীবন ঠিক আছে। আচ্ছা শিল প্রভাত বলছে চ্যান্ট হরে কৃষ্ণ, তো বিহেভিয়ার হচ্ছে না, চ্যান্ট তো সবাই করছি, বলেন চ্যান্ট করছি সবাই, কিন্তু বি হ্যাপি হচ্ছে না কেন? কারণ শুধু মাঝখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে কি আনুগত্যে না থাকলে আপনি যতই চ্যান্ট করেন কোনো কাজ হবে না, যতই শাস্ত্র করেন কোনো কাজ হবে না, যতই ভগবানের সেবা করেন কোনো কাজ হবে না। এটা বলছেন শ্রীমৎ হলধর স্বামী গুরু মহারাজ। চ্যান্ট হরে কৃষ্ণ এবং মাঝখানে কি লাগান? বি হ্যাপি না, আগে মাঝখানে কি লাগাতে হবে? আনুগত্য এন্ড বি হ্যাপি, অবিডিয়েন্স, এটা ইংলিশ কি হবে? অবিডিয়েন্স। চ্যান্ট হরে কৃষ্ণ, অবিডিয়েন্স এন্ড বি হ্যাপি, এটা লাগাতে হবে। যতই আমি কি করি না কেন, চ্যান্ট করি না কেন, ওইটা আমাকে হ্যাপি করবে না। কেন? কেন করবে না? কষ্ট হচ্ছে, প্রভুপাদ বলছে এটা হবে না কেন? কারণ উনি হচ্ছে নিত্যসিদ্ধ পার্শ্বদ। যারা নাম নেয়, নাম নিলেই কি হবে? এই মৃদঙ্গটা নেন, বাজান। গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর, হরি হরি
বলিতে নয়নে ভবে নীরব। চলছে। আমি একটা নিয়ে গাইব। এখন চোখের নিচে হাত দিয়ে দেখেন তো এখানে জল আসছে কিনা। আছে তো, লাইনে তো বলতেছে আসছে। গৌরাঙ্গ বলিতে হবে উ, এইরকম করে উঠবে। সেনা হাই উঠে না, সিটাঙ্গা ভাষা মানে এটা কি দেখলাম, এরকম বলে। তো গৌরাঙ্গ নাম নেওয়ার সাথে সাথে আপনি এরকম বিকার হবে ভাই। কিন্তু মানে পাত্তরে পুরা লোহা দিয়ে বেড়া হয়ে গেছে এই হৃদয়টা, ওইখানে ওই সব কাজ করছে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বললেই নয়নে কি আসবে, নীর। নির্মাণ আছে কি, জল চলে আসবে। তো জল তো আসতেছে না। তো চ্যান্ড হরে কৃষ্ণ বিহা বিটা হবে না। ওটা হবে কি জন্য, কখন হবে, অবিডিয়ান লাগবে। মানে আনুগত্য লাগবে। আনুগত্য কিসের, শাস্ত্রের। ছয়টা, হরি গুরু বৈষ্ণব, কয়টা হলো, তিন। তারপরে হচ্ছে নাম, বিগ্রহ, শাস্ত্র। এই ছয়টা জিনিসের আনুগত্য লাগবে। হ্যাঁ, তো প্রথম লাগবে কার, হরি গুরু বৈষ্ণব। ওনারা যখন থাকবে না, হরি থাকবে কিন্তু গুরু বৈষ্ণব থাকবে না, আমার কাউন্সিলর থাকবে না, তখন আমি কি করে চালাবো আমার ভক্তি জীবন। হ্যাঁ, তখন চালাবো কিভাবে, এই নামের আশ্রয় করে, বিগ্রহের আশ্রয়ে। হ্যাঁ, তারপর শাস্ত্রের আশ্রয়ে। কোনো কিছু একটা হলো, তা আমি শাস্ত্রগুলো দেখবো উনারা কি করেছে। যদি আমি নাই পড়ি তাহলে আমার সিচুয়েশনের মধ্যে আমি কি করব। হ্যাঁ, আগে আমাকে কি করতে হবে, টাইটেলটা পড়ে জানতে হবে। বুঝতে পারছেন। তা এখন হয়তো প্রভু আছে, প্রভু বলছে, রিপোর্ট না হটালে বলছে। হ্যাঁ, ভুল করলে হয়তো আমরা না বুঝলে গিয়ে জিজ্ঞেস করছি। কিন্তু এমন একটা সময় আসবে আপনাকে যে বুঝে উনি আর থাকবে না, তা আপনাকে বুঝে নিতে হবে, এমন একটা সময় আসবে। তখন আপনি কি করবেন, তখন হচ্ছে পরের তিনটা, আগে হচ্ছে থাকতে তিনটা আর না থাকতে তিনটা। তো শাস্ত্র, বিগ্রহ, নাম, পরিণাম। নাম আশ্রয় করি তুমি যতনে, হ্যাঁ, নাম আশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে। কেন, কেন আপনি আপন কাজে থাকবেন নাম আশ্রয় করে। এর আগের লাইনে কি বলা হচ্ছে, তাহে নানাবিধ বিপদবাদ। এখানে বিপদ আসবে, একটুর পর একটু, একটুর পর একটু অসুবিধা আসবেই। কিন্তু আশ্রয় করে থাকো কার কাছে, নামের কাছে, শাস্ত্রের কাছে, বিগ্রহের কাছে। কিছু হবে, বিগ্রহকে গিয়ে বলেন জগন্নাথ, হ্যাঁ আমার এই অসুবিধা, হ্যাঁ নিত্যানন্দ প্রভু আমার এই অসুবিধা, একটু বলেন। তাহলে কি হবে। শিল প্রভুপাদ তাৎপর্য কি লিখছে, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে প্রতিটি ভক্তের, প্রতিটি আন্দোলনের সাথে যুক্ত, এটা হচ্ছে প্রথম ডেজিগনেশন। মানে এটার সাথে যারা যারা যুক্ত আছে, এরপর হচ্ছে কি, প্রতিটি ভক্ত কি করতে হবে, অবশ্য কর্তব্য, এটা করতেই হবে, এটা কম্প্রোমাইজ করা যাবে না। 16 মালা জব যেমন আমরা আজকে না করতে হলে কালকে করে দিই, যে কোনো প্রকারে আজকে করার চেষ্টা করি, এই অধ্যয়ন করাটা অতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্য কর্তব্য শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা ইত্যাদি গ্রন্থ পাঠ করা। যদি না করি, তা না হলে কিছুদিন পরেই তারা কেবল আহার এবং নিদ্রায় মগ্ন হয়ে অধঃপতিত হবে। তো এখন এটা হচ্ছে পশু প্রবৃত্তি, আহার এবং নিদ্রা। তো সে সম্বন্ধে আমরা সবাই জানি কম বেশি, নাকি না। হ্যাঁ, কিন্তু থালায় চলে আসলো প্রসাদ, কি করবেন, সামনে চলে আসছে, হ্যাঁ একটু ভরে প্রসাদ দেবে। হ্যাঁ, আমাদের কালকে কে একজন যেন বলছে, হ্যাঁ, হ্যাঁ, কিছু একটা প্রসঙ্গ, কিছু একটা প্রসঙ্গ নিয়ে বলছে, সেটা হচ্ছে আমার মনে পড়ছে না। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে
শ্রীমান রাধানাথ স্বামী গুরু মহারাজকে শ্রীমান রাধেশঙ্কু প্রশ্ন করছেন, হ্যাঁ, এই বিভিন্ন অনুষ্ঠানে ফেস্টিভ্যালে, হ্যাঁ, ক্যাম্পে গেলে যে প্রসাদ দেয়, ওই প্রসাদ খেয়ে আর কি থাকে না, কন্ট্রোল থাকে না, কি করতে পারি? হ্যাঁ, তো রাধেশঙ্কুকে শ্রীমান রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছে, ক্যাম্পে অনুষ্ঠানে প্রসাদ অনেক কিছুই দেবে, কিন্তু তুমি কতটুকু গ্রহণ করে হজম করতে পারবে ওটা তোমাকে বুঝতে হবে। তুমি ফাঁসের তালে দেখলে হবে না, ও কম খাচ্ছে আমি কম খাবো, ও ওইটা খাচ্ছে আমি এটা খাবো, ওইসব দেখলে হবে না। আমাকে দেখতে হবে আমি খেয়ে আমি কোনটা হজম করতে পারছি। বুঝতে পারছেন? তা অনেকেই অনেক রকম বাহানা বলে, হ্যাঁ, খাওয়ার প্রসঙ্গ আসলে এটা করা যাবে না বউ, এটা এভাবে করা যাবে না, মানে শুধু করা যাবে না শুধু ওই তালে। তো দেখেন, ছিল ধ্রুব মহারাজ, তিনি মাস যত গেছে ভোজন কমেছে, ভজন। তা আপনি ইস্কনে যাবেন, যত প্রবীণ হবেন তত ভজন কমবে, ভোজন বাড়বে। এমনটা যাতে না হয়, আপনারা আগামীতে এক একজন অনেক বড় বড় সেবক হবেন শিল প্রভুপাদের। দেশের জন্য এই নির্দেশনাটা এখন থেকে পালনের জন্য প্রচেষ্টা করুন। হ্যাঁ, দিন যত বাড়বে কোনটা বাড়বে? ভজন বাড়বে না ভোজন বাড়বে? ভজন বাড়বে। কেন, আমি এখানে কি খাওয়ার জন্য আসছি না ভজন করার জন্য আসছি? হ্যাঁ, ভজন না ভোজন? ভজন করলে ভোজন এমনি আসবে, ওই মৃগারীকে আলাদা করে খাবার জন্য চেষ্টা করতে হয়েছে? তা আমরা হচ্ছি ধ্রুব মহারাজের মতো রাজপুত্র না, ফৈরের ছেলে। আমার কথা আমি বলতে পারবো, আমি হচ্ছি ফৈরের ছেলে, আমার ঘরে থাকার কোনো কিছু নাই, কিন্তু এসে থাকছি ফ্ল্যাটের মধ্যে, গরম গরম ডে টু ডে প্রসাদ পাচ্ছি। আর ধ্রুব মহারাজ রাজার ছেলে, বনে গিয়ে তপস্যা করছে, কিন্তু আমরা কেমন স্পর্ধা, মানে কেমন অহংকারী, মানে শত্রুর জায়গা থেকে ভালো জায়গায় ছিল প্রবোধ আনলো, কিন্তু বুঝে ভুলে যাচ্ছি যে খারাপ জায়গা থেকে আমাকে এই ভালো একটা জায়গায় তুলে নিয়ে এনেছে। অদম কাকেরে কইলা তুমি গরুরের সমান, কাকের তুলো আমাদের পোশাকের স্টাইল, কথাবার্তার স্টাইল, চুলের স্টাইল ছিল এতটাই কি ফালতু। এই জায়গা থেকে আজকে আমাদের বৈষ্ণব লাইফ স্টাইল দিয়েছে ছিল প্রভুপাদ বৈষ্ণবেরা, না? কিন্তু অকৃতজ্ঞতার কারণে আমরা এগুলো কি হয়েছি, ভুলে গেলে চলবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো সে সম্বন্ধে একটা দৃষ্টান্ত আছে না, একটা ব্যক্তি গ্রাম থেকে গেছে প্লাস্টিকের স্যান্ডেল পরে, সে পরবর্তীতে ভালো লেখাপড়া করে অফিসার হয়েছে, কিন্তু অফিস থেকে যাওয়ার আগে সে আধা ঘন্টা কি ওই অফিস বন্ধ রেখে কিছু একটা করতো। পরবর্তীতে জিজ্ঞেস করলো, মালিক এসে বের করে দেখাচ্ছে আমি অন্য কিছু করি না, আমার যে প্যান্ট শার্ট জুতো আমি গ্রাম থেকে প্রথম নিয়ে আসছিলাম সিটিতে, সেই জুতাটা, সেই স্যান্ডেলটা, সেই কাপড়টা আমি দেখছি, যাতে আমি অতীত ভুলে না যাই। আমি কতটা কামপরায়ণ ব্যক্তি ছিলাম, আমি কতটা হিংসাপরায়ণ ব্যক্তি ছিলাম, সে জায়গা থেকে আজকে আমি এই জায়গাতে এসেছি। হ্যাঁ, এটা কাদের দয়ায়? বৈষ্ণবদের দয়ায়, শিল প্রভুপাদের দয়ায়। এটা ভুললে তাহলে এটা কি হয়ে যাবে, আহার এবং নিদ্রায় কি হয়ে যাব, মগ্ন হয়ে যাব। তো ধ্রুব মহারাজ রাজপ্রাসাদ ছেড়ে বনে কেন গেছে, কিসের জন্য গেছে? ভগবানকে, হরিকে পেতে। এবং হরিকে আবার নিয়ে কিন্তু এসেছে কিন্তু, না? হ্যাঁ, একটা ভজন আছে না, আমি ঘরে না যাইব বনে প্রবেশিব ও রসেরও তরে। তা আমরা ঘর ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে ভয়ে জীবন যাপন কেন করছি? ভালো খাওয়ার জন্য? হ্যাঁ, বলুন, ভালো খাওয়ার জন্য? এটা এমনিতেই আসবে। ভগবান আমরা না চাইতে এমনি পাচ্ছি না, ছিল প্রভুদের দয় পাচ্ছি কিনা? এটা এমনিতেই পাচ্ছি, এটার জন্য আপনারা প্রচেষ্টা করতে হবে না। চেষ্টা করতে হবে কোনটা? এখন আপনারা বলতে পারেন এটা কিসের উপর ভিত্তি করে বলছেন আপনি কথাটা? এই সিদ্ধান্ত কোথায় আছে চলেন, গীতায়। গীতায় কৃষ্ণ কি বলছে? অনন্য চিন্তয়ন্তু মাম, যে যেন পর্যুপাসতে, যে অনন্য চিত্তে ভগবানের ভজন করবে তার খাবার ভগবান নিয়ে আসবে। আচ্ছা, আমরা যা করছি, আমরা মন্দিরে বলেন বয়সে বলেন, আমরা যতটা আরামায়েশে আছি অতটা পরিশ্রম কি করছি? হ্যাঁ, আমি তো বলবো আমি করছি না। তো এইটা হচ্ছে তার প্রমাণ। শিল প্রভুপাদ ভাগবত অষ্টম স্কন্ধে, হ্যাঁ, লিখেছে
যে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম 40 টাকা দিয়ে, কিন্তু বর্তমানে 40 কোটি টাকারও অধিক সম্পত্তি কৃষ্ণানন্দীদের। হ্যাঁ, কিন্তু আমরা অর্থের পিছনে ঘুরাইনি, আমরা ঘুরেছি কিসের পিছনে? কৃষ্ণের পিছনে। তা এখন আমরা যদি ফেসিলিটির পিছনে ঘুরাই, যদি আমরা, যেটা করতে হবে, আমাদের আচার্যরা কি বলছে, যে লীলা অমৃত বিনে আমাদের কাছ থেকে চাইছে প্রভুপাদ আমরা যাতে এই গ্রন্থগুলো পাঠ করি। উনি 70 বছর বয়সী একজন ব্যক্তি, তা তিনি যে কষ্টটা ওই বয়সে করেছে, এই বয়সে আমরা তো কিছু করতেও পারবো না। ওই বয়স উনি যা করেছে, তাই না? তো কাদের জন্য করেছে? আমাদের জন্যই করেছে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমি অনেক বিবৃতি, অনেক তাৎপর্য আলোচনা করতে পারি, কিন্তু মূল কথাটা হচ্ছে এইটাই, যে আমাদেরকে প্রপাতের গ্রন্থগুলো কি করতে হবে প্রতিদিন, কিসের মতো করে, যেরকম করে আমরা জপ করি। গুরুদেব যেমন আমাদেরকে বলে না প্রতিদিন 16 মালা কি করবে, জপ করবে, সেরকম আমাদেরকে কি করতে হবে। না হলে কি হবে, যদি আমি না পড়ি, তার ফলে তারা নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করার সৌভাগ্য থেকে বঞ্চিতস্মি, আমি বঞ্চিত হয়ে যাব। ওই ভক্তের যে ভক্ত গোষ্ঠীতে এসেছি, কিন্তু আমি যাব স্বর্গে। কোথায় যাব? স্ক্যান করে দেখেন প্রত্যেকের হার্ট, কয়টা কাম বাসনা আছে নিজের ফুর্তির জন্য, আর কয়টা কাম বাসনা আছে কৃষ্ণের ফুর্তির জন্য। স্ক্যান করে দেখেন, একদম বাই টু বাই সব উঠে আসবে। কি করে বুঝবেন? তো সেই সম্বন্ধে বলা হচ্ছে যে হৃদয় নির্মল যার, এটা কার নির্মল হবে? যার মহাপ্রভুর কথা এই কান দিয়ে শুনবে। ভজনটা লাইনটা কি? বরং মহাপ্রভুর যারা লীলা শুনবে তাদের হৃদয় পবিত্র হবে। হুম, তারাই ভগবত উপলব্ধি করতে পারবে। তা এখন আমরা যদি বলি যে এখন আমার হৃদয়টা একটু চেক করে দেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু ধরা খাবো না, 100% ধরা খাবো। তো সে সম্বন্ধে কবি তুলসীদাস কালকে বলছিলাম না, যে এক হিরণকে ভরত গুরে দো দেহ, তুলসীকে ক্যা গতি জিনকা বহুত স্নেহ। আমার আসক্তির পুরো কি নাই, শেষ নাই, তা আমার কি হবে? তা আমি যদি এভাবে বলি, তা এখন আমরা চিন্তা করছি যে কৃষ্ণ তো দেখতেছে না। না, এ দেখতেছে না বলেই কিন্তু সব করছি, কিন্তু ফালতুমি। হ্যাঁ কিনা না? এই আমাদের এই মন্দিরে একজন বলছে, হ্যাঁ, কি শাস্ত্র পড়ছে পড়ছে পড়ছে, কিন্তু পরে শেষ করার পরে বলছে কি বুঝতে পেরেছেন, বলছে কিছুই তো মনে নেই। তো এমনটা যাতে না হয়, তা আমরা শাস্ত্র অধ্যয়ন কিসের জন্য করব? পণ্ডিত হওয়ার জন্য? কিসের জন্য? গুরু গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য। তো এটা কি ধরনের, এই সন্তুষ্টির পিছনে কি লুকিয়ে আছে, এটা কি ধরনের রহস্যটা শুনুন মনোযোগ দিয়ে। যেমন ধরেন, শিষ্য প্রসাদা ভগবত প্রসাদা। হ্যাঁ, কতক্ষণ চলবো? 8:10 হয়েছে, 8:30। না 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 না, এতক্ষণ না। না, 8:30, এরপরে প্রশ্ন উত্তর। ঠিক আছে, 8:30 বাজে আমি একটু মনে করবো। কি বললাম? হ্যাঁ, তো আমরা যদি ভগবানকে প্রসন্নতা করতে চাই, তাহলে আগে কাকে প্রসন্ন করতে হবে? গুরুকে। তো গুরু প্রসন্ন যদি হয়, তাহলে কি হবে? ভগবান প্রসন্ন হবে। আর গুরু প্রসন্ন হলে, এইটা সিক্রেট বললাম একটা, আর গুরু যদি প্রসন্ন হয়, সমস্ত বৈদিক শাস্ত্র আপনার কাছে প্রকাশিত হয়ে যাবে। তার প্রমাণ কোথায় আছে? দৃশ্য দেবে পরাভক্তি। তো দৃশ্য দেবে মানে হচ্ছে ভগবানের প্রতি ভক্তি, আর গুরু মানে গুরুর প্রতি ভক্তি। বুঝতে পারছেন? তাহলে গুরুকে আপনি, ভক্তি মানে কি বুঝাই? গুরু যেটা চাইছে, গুরু যেটা চাইছে সেটা করা। গুরু সন্তুষ্ট কি করে হবে? শিল প্রভুপাদকে জিজ্ঞেস করছে, শিল প্রভুপাদ আপনি সব থেকে বেশি কিসে খুশি হবেন? আপনারা কেউ বলবেন? আমি অবাক হওয়ার পর তোমরা কিভাবে একজন আরেকজনের সাথে সহযোগিতা করে
তা এটা হচ্ছে ভালোবাসার প্রকাশ, আপনি যেটা বলছেন। শিল প্রভুপাদ বলছে তুমি যদি ভালো ভক্ত হও, এটাই আমাকে সব থেকে বেশি সন্তুষ্ট করবে। আমরা বলি প্রভু ইতে সমস্যা, ইতে ঘুমতো নুডের, ইতে গ্রন্থ না পড়েস, এইটা কথা শুনে না, এটা রিপোর্ট দেয় না, এইভাবে বলছি না? কিন্তু বলছে আপনি আগে সেটা হন, আপনি যেটা বলছেন। বুঝতে পারছেন সমস্যা? আমরা গতকালকে বললাম না, সমস্যা আর কেউ না, সমস্যাটা কে? আমি সমস্যা। কি উদাহরণ বলেছি বলুন, কার মনে আছে? সবারই মনে আছে না? বিল্ডিং এর নিচে দাঁড়ালে মনে হবে বিল্ডিংটা অনেক বড়, প্লেনে উঠলে বিল্ডিংটা দেখা যাবে না। তা আমাদের কাছেও সমস্যা আসছে, আমাদের আচার্যদের কাছেও সমস্যা আসছে, কিন্তু ওনাদের কাছে এগুলো কিছুই না। তা আমাদেরকে সেই পর্যায়ে তুলতে হবে। হুম। আচ্ছা, আপনারা কারা কারা আজকের পর থেকে, হ্যাঁ, এখানে ছিল পণ্ডিত বিদ্যানিধি ঠাকুর আছে, এখানে শ্রী রাধা মাধব আছে, আর এখানে পঞ্চায়েত ভগবান আছে, ঠিক আছে? ওনাদের সামনে বলেন যে আজকে থেকে আমি কি করব, বলুন। আজকে থেকে আমি শিল প্রভুপাদের গ্রন্থ প্রতিদিন, আপনার এই পরেরটা আপনারাই বলেন, কতক্ষণ করব? কতক্ষণ পড়বো? অধ্যয়ন তো করবো, এক পৃষ্ঠা ওটা অধ্যয়ন, একখানা পড়ে দিল অধ্যয়ন, এইটা অধ্যয়ন, ওই ফাঁকিবাজি এটা না, হ্যাঁ, কোটা মিলানো না, এই সাধনা রিপোর্টে না। মানে আমি পড়বো, এটা কিসের জন্য পড়বো? আমার গুরু মহারাজকে, শিল প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য, আর কিছুর জন্য না। আমি যা কিছু করব পুরো দিনে, যা সেবা করব, যা মুখস্থ করব, যা কিছু করব, কিসের জন্য এটা? শিল প্রভুপাদ গুরু গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য। বলুন কতক্ষণ? হ্যাঁ, বলেন তো। আপনি আপনি ভাগবতম ষষ্ঠ স্কন্ধ না দশম স্কন্ধ? হ্যাঁ, এখন হচ্ছে মার্চ মাস না? মার্চ, মার্চ 22-এ 10। হ্যাঁ, আপনি বলেন চৈতন্য চৈতামৃত সহ কত সালের মধ্যে শেষ করবেন? ও আপনি একটু লিখে নেন, কয়েকজন টার্গেট। এতক্ষণ বকবকানে কোনো লাভ নাই, করতে হবে। জাননে वाला बहुत है, करने वाला बहुत कम है। হ্যাঁ, হিন্দিতে কথা আছে, জানতে কিন্তু কেউ কম জানেন না এখানে। হ্যাঁ, আমার বলার কোনো প্রয়োজনীয়তা নেই, ইউটিউবে অজস্র ভিডিও পাবেন। কিন্তু কথা হচ্ছে কি, সেই দৃঢ়তা, সেই প্রত্যয় আমাকে কি করতে হবে? আমাকে নিতে হবে। আমাদের আচার্যরা, এই কতগুলো এক্সাম্পল বললাম না, এখনো পর্যন্ত আপনারা জানেন শিল ভক্তি সুখ স্বামী গুরু মহারাজ লীলা পুরুষোত্তম পরে কেন? আমার গুরু মহারাজ আমাকে বলছে প্রতিদিন রাত্রে কি ঘুমানোর আগে লীলা পুরুষোত্তম গ্রন্থ পড়তে হবে। এখনো পর্যন্ত, আরে বৃদ্ধ হয়ে গেছে, চুল পাকা হয়ে গেছে, গুরু হয়ে গেছে, কিন্তু এখনো সেই গুরুদেবের কথা এখনো পালন করছে। প্রত্যেকটা আচার্য, প্রত্যেকজন আচার্য, হ্যাঁ, আমার স্বচক্ষে দেখে বলছি এগুলো। আমি যা যা কথা বলছি এগুলো স্বচক্ষে দেখে বলছি। ছিল রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ পুরো দিন ভাগবত শুনে, যদি উনি প্যারালাইজড, ভাগবত শুনে আর সব সময় কান্না করে, সব সময়। যদি কোনোদিন সৌভাগ্য হয় মায়াপুরে গৌরপূর্ণের সময় যাবেন, শুধু এই তিরিং বিরিং করবেন না, ওইখানে গিয়ে মায়াপুরে ওইখানে খাবেন, ওইখানে তেরেং বেরেং করবেন, ছবি তুলবেন, ফেসবুকে দেবেন, ও ফালতু সব করবেন না। ভক্ত সঙ্গে যাবেন, ওই মাছ উপরে যেগুলো থাকে ওগুলো কোনো কাজের না, ওইগুলো এই ছোট ছোট মাছ যেগুলো ফালাই, হ্যাঁ, এগুলো জালেও ধরা খায়। তো যে মাছগুলো নিচে থাকে আবার উপরেও আসে, যখন যেখানে যেতে হয় যাবে। গভীরে থাকলেও সমস্যা, কেন? অহংকার আসবে, সবুরিমণি আমি একদম নিচে জলার তলায় খুব ডিপ ভক্তি করছি, গভীর সাধনা করছি, ওইসব চলবে না ইসকনে। যখন সাধনা করতে হবে তখন সাধনা, যখন প্রচার করতে হবে তখন প্রচার। গুরু যা বলবে, ঝাড়ার বাড়ি মারতে হলে ঝাড়ার বাড়ি, প্রচার করতে হলে প্রচার, যা করতে বলবে সব করবে। কিসের জন্য? আমার গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি। একটা লাইনের মধ্যে শুধু সারা জীবন বুঝলে হবে। আমি তীর্থযাত্রায় যাব, কিসের জন্য যাব? কার সাথে মিশবো? অনেক কিছু ব্যাপার আছে। আমার উৎসাহে ভাড়া পড়ে যাবে যদি আমি সেই ধরনের ব্যক্তির সাথে মিশি। এমন কিছু দেখি আমার বিষয় তরঙ্গ কি হয়ে যাবে, আন্দোলিত হবে। সেখানে বলনাই ব্যবহার করে না মহিলারা। হ্যাঁ, যদি আপনি একটু তো এদিক সেদিক নড়াচড়া করেন, প্রতিদিন সানা দেয় নাকি না?
শিল প্রভুপাদ বলতে সপ্তাহে সানা একদিন খাওয়া যাবে, এর বেশি খাবেন কাম জানো নাই জানতো না আপনাকে পেতেই হবে, কাম আপনাকে আক্রমণ করবেই করবে। তো প্রতিদিন যদি আপনি পুষ্টিকর খাবার খান, আপনার ইন্দ্রিয় উত্তেজিত হবে না? কার ইন্দ্রিয় উত্তেজিত হবে? হ্যাঁ। তা আপনি মিশছেন কার সাথে, দেখছেন কি, করছেনটা কি? শুধু মায়াপুর মায়াপুর সিলেলে হবে? মায়াপুরে গিয়ে সেই সমস্ত ব্যক্তিদের সাথে থাকতে হবে যারা সেই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, বুঝতে পারছেন? অর্থাৎ বিশেষণ একটু বলুন, হ্যাঁ শেয়ার করুন। হ্যাঁ যেমন আপনার ইয়েতে আছে, সবার শাস্ত্রে নামগুলো আছে, একটু লিখে ফেলে, সবার শাস্ত্রে নামগুলো আছে একটু লিখে। মহাপ্রভু সন্তান ইয়েকে যেমন লিখতে বলছেন হ্যাঁ যে বৃন্দাবনে যাবে, কিন্তু সন্তান গোস্বামীর সাথে থাকে হ্যাঁ, সাক্ষাৎ মহাপ্রভু আছে। আর জগন্নাথ পণ্ডিত মহাপ্রভু যেতে চাইছে কিন্তু যেতে মহাপ্রভু দিচ্ছে না। বৃন্দাবনে যাওয়ার সময় মহাপ্রভু যখন বৃন্দাবনে যেতেন, তিনি 2 বছর অনুমতি পেয়েছিলেন তার বক্তব্যের কাছে। হ্যাঁ, রায় রামানন্দ এদেশ, তারপরে হচ্ছে এদেশ থেকে। কিন্তু মহাপ্রভু তিনি স্বয়ংবর স্বতন্ত্র ঈশ্বর, কিন্তু তিনিও যে আমাদেরকে শিখে দিচ্ছেন তীর্থে যেতে হলে অনুমতি চলবে, মানে নিজের অনুমতি নিজের ইচ্ছে মানে জোরানো, এটা ঠিক না। আর দ্বিতীয় নাম্বার যখন যাই, এরপর হচ্ছে মায়াপুরের কথাটা বলি। রুমাল বলছেন 2014 সালে দুর্গাপুজো, আপনার ধাম যুদ্ধের নাম কি? তাহলে এই মায়াপুর ধাম এসে কিংবা বিল্ডিং দেখে একটু ফেলে চলবে, ওইখানে আপনার একটা প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ আছে, যে মহাপুর কাছে জগন্নাথ পণ্ডিত অনুমতি চাইছে, মহাপুর দেয়নি, কিন্তু আবার ঘুরে ফিরে অনুমতিটা নিল। আর যার তত্ত্বাবধানে থাকতে বললো সনাতন গোস্বামী, সনাতন গোস্বামীর সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তো এই সে ব্যাপার, শুধু অধিকারী না, আমি অধিকারী অধিক যদি চর্চা করি তাহলে আমার ভক্তি। অনেক সময় আসলে ভক্তদের কি হয় এইসব ইয়াতে, আমি অনেক সময় আমারও অনেক সময় নাকচ, বিশেষ করে মানে তাই অনেক সময় ভক্ত নিজের থেকে অনুমতি দিন, তবু আমি কি করবো? জোর করে অনুমতি নেই। তা আমি বলছি যাও, কিন্তু যেহেতু সে তো আমি দেখতেছি মানে গিয়ে কোথায় কোথায় দেখতেছি, ওরা আমার পারমিশন নেই, বলে যাবে, এটাকে বলে আনুগত্য। হ্যাঁ, তবু আমি যেতে পারবো কিন্তু, তো আমার আমি পাঠাইছি এখন। আচ্ছা সে সম্বন্ধে আমি একটা কোড দেখাই। আচ্ছা, ধাম যেতে হলে মায়াপুরে গিয়ে অনেকে অধপতনের চিন্তা আছে, মায়াপুর ধামে ধাম ঘুরে ভালো ভক্তের সঙ্গের সাথে যদি না থাকে তাহলে মায়াপুর ধামও রিস্ক, বৃন্দাবন ধামও রিস্ক। আমি যেমন গোস্বামী গুরু মহারাজ কি আমি বলছে যেমন দেখেন। প্রভু গুরু মহারাজকে আমি বৃন্দাবনে যাওয়ার জন্য একটা মুভি পাঠিয়েছি, হুম, বুঝছেন? এটা আমার মানে আপনাদের শেয়ার করতে। হুম, আমি এখন কাল থেকে আমি অনেক বছর পর বৃন্দাবন যাবো, এখন ছিল কিন্তু আমার ভয় লাগছে, গত বছর আপনাকে বলবো আসতে কিন্তু যাইনি। তো আমি তখন আমার চিন্তা ভাবনা হলো একদিন একটা চিন্তা ভাবনা আসলাম, গুরু মহারাজকে নিয়ে রোজ পাঠিয়েছি। আর তাই তা আমি ইমেল পাঠানোর পরে আপনি যখন অলরেডি মানে 2 মাস আগে মানে ক্লিক করে ফেলছিলেন, ঠিক আছে? এরকম দুঃচিন্তার মধ্যে আছি, মায়াপুর বুঝেও আমি দুঃচিন্তা করতেছি, মানে আমি তো অনুমতি নিলাম, আমি কি উপরে অনুমতি নিলাম না যেটা অনুমতি দিলাম, যেগুলো ব্যবসাটা করতেও রান্না করতে, আমি দুঃচিন্তার মধ্যে করতেছি, মানে তো আমি চিন্তা করতেছি অন্তত 2 মাসকে দর্শন করে যাই, 2 মাসে আশীর্বাদ করে নেওয়া যাও। তো আমি 2-3 দিন 2 মাসের প্রতিদিন পার্সেন্ট মায়াপুরের সময় অনেক তখন গাছ বলে 2 মাস আমি মনে মনে করতেছে অত ইমেল উত্তর আসে না। যে মত আমি বৃন্দাবনে মানে গায়ে টিকিট করছি, মানে উঠবো সেই মুহূর্তে 2 মাস আমি ছিলাম। মানে আমার চলে আসছে আগে, তো আমি এটা ইউটিউবে আনন্দিত হলাম। এবং 2 মাস লাস্টে বললো তুমি আহ, ইয়া করে বৃন্দাবন এটা একটু সময় এটা শুধু চিন্তা ভাবনা করো না, আমি তোমাকে আশীর্বাদ করবো, এবং সেটা শেষ করে তুমি আবার তোমার দিকে তুমি ফিরে আসো। হরি বল। এভাবেই গুরু আশীর্বাদ মানে এমনিতে যাওয়া একটা, আর একটা হচ্ছে আশীর্বাদ নিয়ে যাওয়া, কতটা উৎসাহ ব্যঞ্জক না, এটা হলে আপনি বুঝতে পারবেন। তো শিল গোস্বামী গুরু মহারাজ কি বলছে দেখেন, ধামে বসবাস ও দেহত্যাগ একই ব্যাপার, সুতরাং ধামে বসবাসকালীন অবস্থায় অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমনকি ধামের কুকুর বিড়াল ইঁদুর বৃক্ষসমূহ কোনো সাধারণ নয়। কারো প্রতি কোনো প্রকার অপরাধ করবেন না, কারো মনে কোনরূপ কষ্ট দেবেন না, সব থেকে ভালো
সহ্য করা। হ্যাঁ, এটা একটা কোড, মানে ধামে কি, হ্যাঁ, ওই তাহলে এখানে দিব। স্লাইডে গিয়ে ব্যাক দেন। আমি স্লাইডে দেখাচ্ছি না এটা। ওই স্লাইডটা একটু ইয়ে করেন, স্লাইডটা। হ্যাঁ, এটা স্লাইড প্রেজেন্টেশন কোনটা আছে? স্লাইড প্রেজেন্টেশন। হুম, এটা ইয়েস করেন। ঠিক আছে, বুঝছেন? এই দেখেন, এখন আমরা সিদ্ধান্তে যাও। হ্যাঁ, গুরুদেবের আদেশ ব্যতীত যে ধামে যাওয়া যাবে না। হ্যাঁ, পনেরোই মার্চ ধামবাসের ক্ষেত্রে সর্বপ্রথম গুরুদেবের সাথে পরামর্শ করতে হবে। গুরুদেবের আদেশ ব্যতীত ধাম বাস করলে পাপ অপরাধ হতে পারে। বুঝতে পারছেন? আপনি কোথায় যাবেন? আপনি অধিকারী না তো। হ্যাঁ, অধিকারী না তো। তো এটা প্রমাণ কিভাবে? দেখেন, আমরা যখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছিলাম, তখন আমাদেরকে রাত্রি জাগরণ করতে হয়েছিল না? তো তখন আমার একটা অনুভব হয়েছিল যে আমরা সেই সময় অনেকেই গ্রন্থ নিয়েছে, লেকচার শুনবে, ওই ধরনের পরিকল্পনা নিয়ে এসেছে। কিন্তু যারা গ্রন্থ পড়বে নিয়ে এসেছে সবাই কাত হয়ে গেছে ঘুমে। কিন্তু যারা মোবাইল নিয়ে এসেছে সবাই জেগেছিল। আমরা ভক্তি অধিকারী না কর্মী অধিকারী, এটা হচ্ছে তার প্রমাণ। মোবাইল দিয়ে সারা রাত জেগে থাকতে পারবেন, গ্রন্থ পড়ে পড়ে পারবেন নাম জপ করে, তো আপনি কোন দামে যাবেন? এই বদমাইশ মন আপনার সাথে যাবে না? যাবে কি যাবে না? কথাগুলো হয়তো অশ্রুতপূর্ব। যাবে কি যাবে না? মনটা তো এখানে যাবে। আপনি কি ধাম আপনাকে প্রভাবিত করতে পারবে না তো? নাম প্রভাবিত করছে না? যে নাম এই যে বললাম, হরি হরি বললে চোখে কি আসবে? তো কই জল আসছে না। তো সেই জন্য মঙ্গল আচরণ আমরা করি, কেন করি? এই জন্যই করি, মানে আমি যেটা হ্যাঁ, হ্যাঁ, এইটাতে এইটাতে আসার জন্য এই কথাগুলো বলছি এখন। তা এখন আপনারা এই গ্রন্থ আপনি নিজে নিজে পড়বেন নাকি কাউকে পড়াতে বলতে হবে? এটা আমার অনুভব থেকে বলছি। তো শিল প্রভুপাদ বলছে যে সমস্ত কিছু কি রয়েছে প্রভুপাদের গ্রন্থে রয়েছে। হ্যাঁ, শিল প্রভুপাদ সেটা ওনার অনেকগুলো উদ্ধৃতিতে বলছে। যেমন ধরেন, এখানে আর কয়েকটা দুইটা স্লাইড দেখে এরপর আপনাদের মন্তব্য শুনবো যে আপনারা গ্রন্থ অধ্যয়ন করার ক্ষেত্রে কেন আপনারা এটা নিজেরা নিজেরা গুরুত্ব দেবেন। কারণ আমরা অজ্ঞানতার মধ্যে আছি। এই আজকেই একটু উৎসাহ হলো, হ্যাঁ করবো করবো, ঠিক ঠিক কথা বলছে, সব ভালোই কথা বলছে। আবার তো কুত্তার লেজ কি শোয়ার মধ্যে ডুবালে যতক্ষণ শুয়ে থাকে, আবার বেরোলে পট করে আবার দিয়ে যাবে। আমরা হচ্ছে সেরকম, এর থেকে ভালো কিছু না। তো ওটা কি করতে হবে? শিকল দিয়ে বাঁধি ফিটাইতে হবে ওই মনিটাকে। হ্যাঁ, তো বলছে দেখেন, শিল প্রভাত বলেছেন যদি আমাদের লক্ষ্য না থাকে তাহলে আমাদের প্রচেষ্টা, তো আমরা গ্রন্থ অধ্যয়ন করব কেন? না আমার জীবন জাহাজটা কোথায় নিয়ে যেতে চাচ্ছি আমি, সেটা নিয়ে যেতে হলে কি লাগবে? তো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, নৌকা হলেও ঠিক না হলেও কি ইয়া হবে না। আমাদের নৌকায় উঠলাম, আর শিল প্রভাত হচ্ছে কি এখানে নৌকার চালক। আর গ্রন্থ উদাহরণ এই অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে কি, সেটা হাল। আর জাহাজের গন্তব্য কি, আমি হাল ছাড়বো না। শিল ভক্তি স্যারের সঙ্গে বলছেন না যে তোমরা শুধু কেবল কি করো, ইস্কনে থাকো, তাহলে একদিন দেখবে সুন্দর। ভগবদ্ধামে পৌঁছে গেছি আমরা। ঠিক আছে? তো সেটাতে যেতে হলে তো একটু ওই জাহাজের ভিতর থাকতে হলে একটু সহযোগিতা করে হাসি খুশি মিলিয়ে, তাহলে তো একটু কি করতে হবে, সহ্য করতে হবে না? তো সহ্য গুণটা পাবেন কোত্থেকে? উৎসাহ পাবেন কোত্থেকে? গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে।
আর এরপর যদি আপনি বিমান ছেড়ে দিয়েছেন কিন্তু কোথায় আপনি গিয়ে ল্যান্ড করবেন এটা যদি আপনি না জানেন, নাকি যেখানে নামি এখানে নামাই দেবো। তা এখন ওই যে বললাম, শিল প্রভুপাদ বলছেন যে স্বর্গে যাবে আমাদের অনেক ইসকনের ভক্তরা। হ্যাঁ, কেউ যদি ভালো করে না জানে কোন লোকের কি সুবিধা, কি ভালো কি মন্দ, হ্যাঁ, শুধু এটুকু জানলে হবে না, স্বর্গে গেলে আবার এই জগতে আসতে হবে, বৈকুণ্ঠে গেলে এখানে থাকতে পারবো, ভগবত ধাম যাওয়া যাবে না। হ্যাঁ, এইসব এতটুকু জানলে হবে না, এটা ডিটেলস জানতে হবে। গীতা, ভাগবত, চতুর্থ বেদে সব দিয়েছে। হ্যাঁ, সব দিয়েছে। তা আমাদের ওইটা পরে পরে কি করতে হবে, যখন আমাদের গ- বৃন্দাবন মানে ঊর্ধ্বলোকে যাওয়ার জন্য বিমান উঠবো, হ্যাঁ, কোনো একটা দেখে লোক দেখে, যেমন দেখবেন জানালা দিয়ে কোনো সুন্দর মেয়ে দেখলে, দেখি না কেউ তো এখানে নাই, দেখি না, হ্যাঁ, কেউ যখন থাকবে না তখন এই কাজটা করে। আমাকে একটা বক্তব্য শেয়ার করছে। তো এইখানে যদি দেখার পরিস্থিতি এই বাসনার ভিতরে থাকে, আর ওদিকে না দেখলেও মোবাইল মহাশয় তো আছে না। তো আমার লক্ষ্যটা স্থির করার জন্য আমাকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন না বুঝি বুঝি, কোনো অসুবিধা নাই, শুধু কি করতে থাকেন, শুধু করতে থাকেন, বৈষ্ণবদের সেবা করতে থাকেন। শেষে একটা প্রার্থনা করে শেষ করবে, সেটা হচ্ছে কি, হুম, প্রার্থনা নোট অনেক কিছু আছে। এটার উপর আমি প্রতি মাসে মাসের শেষ শুক্রবারে ক্লাস দিচ্ছি। ঠিক আছে, আর্ট অফ রিডিং, আর্ট অফ চ্যান্টিং। তা আপনারা সেটাতে অংশগ্রহণ করতে পারেন, কারণ এটা অনেক লম্বা একটা বিষয়। এটা 1 ঘন্টা 2 ঘন্টার বিষয় না। এরকম মাসের পর মাস, বছরের পর বছর আলোচনা করে শেষ হবে না। ঠিক আছে। তা আপনাদের কাছে এই নিবেদন, হ্যাঁ, মানে এই যে একটা সুন্দর পথ পেয়েছি, এটা যাতে আমি দিন দিন কি করতে পারি, আরো আনন্দ বর্ধন করতে পারি। তো এখন আপনারা টার্গেট বলবেন আজকে, হ্যাঁ, আগামী কতদিনের মধ্যে আপনি কি করবেন। ঠিক আছে। আপনার ভাগবতম চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, আপনি শেষ কত সালের মধ্যে করবেন, আমি বলতে পারবো আপনি কত যুগের মধ্যে শেষ করতে পারবেন।